ধন্যবাদ। প্রথমে আমি আজকে আমরা এখানে যে বা যাহারা সমবেত হয়েছি ওদেরকে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আজকের এই মিডিয়ার মাধ্যমে এলাকার সুধী সজ্জন মণ্ডলীদেরকে আমরা একটি বার্তা দেওয়ার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমরা সময় সময় দেখতে পাই যে গোমাংসকে কেন্দ্র করে গোমাংস ক্রয় বিক্রয় নিয়ে দিয়ে কুরবানি নিয়ে অনেক সময় অনেক আইন প্রণয়ন হয় এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি গরুকে কেন্দ্র করে সমাজে একটি বিশৃঙ্খলা ভাব সৃষ্টি হয়েছে ক্রয় বিক্রয় নিয়ে। তো আমরা একটা বার্তা দিতে চাই, যেহেতু গরু যেটা সেটা ইসলামে এমন কোনো আদেশ নেই যে গোমাংস ভক্ষণ করতে হবে, খেতেই হবে, কিংবা তো গোমাংস দিয়ে কুরবানি করতে হবে এমন কোনো আইন নেই, হুকুম নেই। হ্যাঁ, একটি সহজলভ্য একটি ব্যাপার, সস্তায় পাওয়া যায়, তাই মানুষে একটু বেশি গরুর মাংসর প্রতি লক্ষ্য রাখে। তো সেটাকে কেন্দ্র করে আমরা যেন হুলস্থল না করি এবং আমরা এটাই বার্তা দিতে যাই, যেহেতু একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের এখানে ধর্মীয় আবেগ জড়িত আছে, তো এদিকে আমরা না যাওয়াটাই ভালো। ক্রয় বিক্রয় তথা গোমাংস ভক্ষণ দিয়ে কুরবানি সম্পূর্ণ আমরা যদি ছেড়ে দেই তাহলে এটাই ভালো হবে। এটা আমরা এই বার্তা দিতে চাই আমরা এলাকার মানুষের মধ্যে। ধন্যবাদ। এই কথা বলতে চাই যে আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন মানিয়ে নেওয়াটা আমরা ধর্মমতে এটা ফরজ। যেহেতু আসামও বা ভারতবর্ষত জবাই বা হত্যা নিষেধ করা হয়েছে, সেই হিসাবে আমরাও সংখ্যালঘু মানুষ যারা আছি, বিশেষ করে আমরা তো মার্কেটও গরু আনিয়া কিনারও বাজার থেকে আনলা, জবাই করলা, খাদ্য খাইলা, এইসব নিয়ে হোটেলও বিক্রি করা, এটা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় নির্যাতনের ঘটনা নির্যাতন হয়েছে। আমাদের রাতাবাড়ি অঞ্চলে হয়েছে। এখানে হোটেল থাকিয়া 2-3 জন ব্যবসায়ীরেও দরিয়া নিয়ে জেলো ফাটানি হয়েছে। সেই মর্মে আমরার বেশি উদ্দেশ্য থাকে অঞ্চলের মানুষের যে কুরবানির সময় অন্তত প্রত্যেক গরু চাইন যে গরু দিয়ে কুরবানি দেওয়া। এটা আমরার মুসলিম ধর্ম দরিয়া নেব হয়েছে যে গরু ছাড়া কুরবানি হয় না, এই একটা মনোভাব আই গেছে। কিন্তু এটা শরীয়ত টোটাল নিষেধ আছে। নিষেধ নাই বলতে শরীয়ত যে গরু দেওয়া লাগবে অন্য বস্তু দেওয়া যায়। আলিম উলামা সকল আসুন, আলিম থেকেও আমরা ফাইয়ার শুনিয়ার। সেই হিসাবে আমরা একটা বার্তা দিতে চাই আর যে কুরবানি এই মুহূর্তে তো কুরবানির মৌসুম, সেই হিসাবে গরু না দিয়া অন্য আরও জানোয়ার আছে, ছাগল আছে, বকরি আছে, এইসব দিয়া যে কুরবানি দেওয়াটা হোক। যদি কেউ আমরা এই এলাকার থাকিয়া যদি কেউ কোনোখানো গরু দিয়া কুরবানি তো চায়, এটারে আমরা তীব্র প্রতিবাদ করমু তার লাগিয়া। যেহেতু আজকের দিন রবিবারকুর দিন বাজারও পুলিশে যেখানে গরু 2টা জমাইল আছে ওখানে গিয়া পুলিশে মারছে, খাদাইছে, ব্যবসায়ী যারা খারবারি যারা এরারে কুদাইছে। যেহেতু আমরা মানুষ যারা এরা খারবারি, আমরা মুসলিম মানুষ, তারা খেনে এই জিনিসটারে পুলিশের মাইর খার, পুলিশের হয়রানিওর, পুলিশে খাদার, যারা দোকানদারি করে এরা পুলিশের নির্যাতনও ভুলিয়া গিয়া জেলজার, এইসব জিনিসটাই তারা বিরত থাকলে তো আমরা সমাজটা শান্তি হইব। আর সমাজ শান্তি হইয়া তাহার নামও তো ইসলাম। আমরা চেষ্টা করমু যারা যুব সমাজ আছি, আমরা এই ভিডিওর মাধ্যমে যারা দেখবা যারা শুনবা, এই যতক্ষণ গিয়ে বুঝবো সবে এই জিনিসটার থেকে বিরত থাকার লাগিয়ে আমরা আহ্বান করি আর যে গরু দিয়া কুরবানি এবং হত্যা যেটা আছে, জবাই করা যেটা আছে, এটা তাকে বন্ধ করিয়া রাখার লাগি। এবং যারা খারবারি আছে এরা আমরা দেখতে পাই আর যে নিবিয়া, রংপুর, চেরাগি এইসব অঞ্চলটাই গরু কিনিয়া আনতে গিয়া দুর্লভরাত দরা খার, বজরং দলের এত দরা খার, গরু চুরি হইয়া এরা ফিটের থানাত দের সমজাইয়া টান খারবারি যারা এরারও কইমু টাইন যাতে আর কোনো গরুলিয়া বাজারও আইতা পারতা নাই। আমরা খারবার লোকেলও খারবারি যারা রাতাবাড়িতে কোনো বৈধ বাজার কোনো বাজারও নেই, যেখানে বাজার বই ওখানে পুলিশে খাদার, গভর্নমেন্ট বাজার একটাও নাই। সেই হিসাবে টাইন যে চুরাইভাবে আন্তরা আনিয়া এইখানে মানুষের দিতরা, এটা আমরা নিষেধ করি আর টানটানে আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে যে এইভাবে চুরাই করিয়া গরু আর আনতে পারতা নাই। যদি আনুন আমরা যুব সমাজে যেন যারে পাইমু বৈধ সিট দেখাইতে না পারলে আমরাও নিজের দরিয়া আমরা আইন নিয়ে দিমু। এরপরে যদি কোনোখানো আমরা জানি শুনি যে এইখানে গরু জবাই করা হয়েছে, আমরা পুলিশের কাছে রিপোর্ট করমু। যদি পুলিশে এটা আইয়া তদন্ত করে না, ধরে না, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা রিপোর্ট করমু, যাতে এটা টোটালি বন্ধ হয়ে দিত। আমরা সমাজটা কোরবানি জবাই দিয়া আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, হিন্দু এবং মুসলিমের মাঝে একটা হিংসার ভাব আই গেছে। আমরা চাইমু এটা বন্ধ করিয়া যদি আমরা মাঝে একতা মিলিয়া চলতে পারি, ওটাও আমরা শান্তিপূর্ণ দেশিয়া চলতে ওটাও আহ্বান করি। আর আজকে আমরা এখানে সমবেত ইসলাম এলাকার যুবক কিছু বন্ধু সকল এবং সচেতন নাগরিক সকল, আমরা প্রত্যেকের লগে এই বিষয়ে আলোচনা করছি এবং এলাকার বিশিষ্টজনের লগে আমরা আলোচনা করছি। প্রত্যেকেও এই ব্যাপারে সমর্থন জানাইছেন। যেহেতু গরুর মাংস অসম সরকারেও
কড়াকড়িভাবে এটা নিষিদ্ধ ঘোষণা করছেন এবং 5 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের গরু জবাই হইতো না। এটা সম্পূর্ণভাবে এটা আইন যেহেতু হয়ে গেছে, তো আমরা একটা মানে চিন্তা ধারণা করিয়ে দেখছি এই বৃহত্তর অঞ্চলও 5 কিলোমিটারের ডিস্টেন্স কোনো একটা নির্জন স্থান আমার মনে হয় নাই। তো আমরা আলোচনা করছি যেহেতু এই গরুর মাংস নিয়ে দীর্ঘদিন থেকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে বা বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকারর অত অপমান সহ্য করিও যারা ব্যবসা করে, আমরা প্রত্যেকের আহ্বান করবো এই গরুর ব্যবসার থেকে যাতে বিরত থাকেন এবং যারা গরু জবাই করিয়া সাপ্তাহিকভাবে বিক্রি করেন এরারও আমরা আহ্বান করবো যে কোনোভাবে এই সমস্ত গরুর মাংস বিক্রি যাতে বন্ধ করেন। যেহেতু সরকারের এটা আইন আনছে, আমরা এটারে সমর্থন করতাম এই দেশের নাগরিক হিসাবে এবং সমাজের সুষ্ঠু একটা সমাজ দরিয়ে রাখার লাগেও আমরা এটারে সহযোগিতা করতাম। আর কুরবানির ক্ষেত্রেও যে কথা আইছে যে কুরবানির ক্ষেত্রেও বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকেও তখন বারবার বাজার না হওয়ার লাগেও চেষ্টা করার, এখানে স্থায়ী বাজার না থাকলে অস্থায়ীভাবে যে সমস্ত বাজার খুলে হয়েছে এটা পুলিশেও গত সপ্তাহ খুব লাঠিচার্জ করছে। এই সপ্তাহ দেখা গেছে কিছু কিছু জায়গা দূর দূরান্তত কিছু মানুষ বইয়া বেচার চেষ্টা করছেন, দেখা গেছে তাও পুলিশে আজকে মানে ধমকাইছে। তো আমরা অনুরোধ করি আর যারা ব্যবসা কর্তা এত অপমান সহ্য করি এই সমস্ত ব্যবসা করার তো কোনো প্রয়োজন আছিল না, বিকল্প ব্যবসা করার যেহেতু সুযোগ আছে। আর গরুর মাংস যেহেতু একটা সমাজও একটা উশৃঙ্খল বা একটা বিশৃঙ্খল একটা সৃষ্টি করার একটা সমস্যা দেখা দিছে, এটার থেকে আমরা যাতে বিরত থাকতাম পারি এবং কুরবানি যেহেতু বিকল্প জন্তু দিয়া দেওয়ার যখন শরীয়তের হুকুম আছে, আমরা যাতে এই গরু না দিয়া বিকল্প রাস্তায় আমরা যাতে আটতাম পারি, সুন্দর একটা সুস্থ সমাজ যাতে আমরা পাই এবং বারবার যখন এই বিষয়টা নিয়েও যখন একটা অশান্তির সৃষ্টি হয় আমরা এই দিকে না যাই। আর আমার নজিমুদ্দিন ভাই কইছেন যদিও এর পরেও দেখা যায় কেউ গরু যে কুরবানি দের বা গরু জবাই করিয়া বিক্রি করে, এটা আজকে এখানে সর্বসম্মতি কোনো একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রত্যেকের আহ্বান করি আপনারা একটু সচেতন হইন, আজকের ভর থাকিয়া যেখানেও গরু জবাই করা হইব এই আজকের জমায়েত যে একটা কমিটির মতো একটা গ্রুপ বানানো হয়েছে এরার পক্ষ থেকে অভিযোগ জানানো হইব প্রশাসনেও যদি এরার অ্যাকশন না নেয়, আজকের সভায় যেমন সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের লগে এরার হয়তো কোনো সম্পর্ক আছে এই ধরনের একটা অভিযোগ থাকতে পারে, এর লাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপারে হয়তো আমরা নালিশ দিব। এর লাগিয়া যারা এখন পর্যন্ত কুরবানির গরু কিনছেন না আমরা আহ্বান করি আর কুরবানির গরু কেনার থেকে বিরত থাকুন, ছাগল বা অন্য বস্তু কিনিয়া কুরবানি দেওয়ার চেষ্টা করুন। আর বিশেষ করিয়া এই যে সামনের যে ঈদ, এই ঈদও এই কুরবানি বা গরু জবাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের যাতে অশান্তি সৃষ্টি না হয় এদিকে প্রত্যেকে মানে খেয়াল রাখার লাগে আমরা আহ্বান করি। সামাজিক বিবাহ অনুষ্ঠানে এই অনুষ্ঠান আছে, এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? যেহেতু সরকারের সিদ্ধান্ত যে কোনো অবস্থায় 5 কিলোমিটারের ভিতরে গরু জবাই হইতো না, অতীতে যেটা দেওয়া হয়েছে আমরা জানি না কীভাবে দেওয়া হয়েছে না হয়েছে, আমরা প্রত্যেকে হয়তো ব্যবহার করছি, যেহেতু একটু খোলাখুলিভাবে সরকারের সিদ্ধান্ত নিছে এটা আমরা প্রত্যেকে মানার প্রয়োজন আছে, মানা লাগবো। যদি আর বাদেও দেওয়া হয় তো আমরা জানি আর না প্রশাসনের সুযোগ দিব না আমরা বলপূর্বক করবো না কী তো হইব এটা পরবর্তী আমরা বুঝবো। আর যেহেতু এটা নিষিদ্ধ হয়ে গেছে আমার মনে হয় এটার থেকে আমরা বিরত থাকিয়া আরও যথেষ্ট পরিমাণে বিকল্প ব্যবস্থা আছে, আমরা বিকল্প রাস্তায় আটিতাম যাতে এই বিষয়ে নিয়ে আর যাতে সমাজও আর উশৃঙ্খল সৃষ্টি না হয় আমরা এটার দিকে খেয়াল রাখতাম। আপনারা এই শুধু এই রাতাবাড়ির জন্য এই বার্তা না গোটা বরাক উপত্যকার জন্য বার্তা দিতে চাচ্ছেন? আমরা তো এই বৃহত্তর অঞ্চলটি আমরা বিশেষ করে জানাই আর এবং আমরা বরাকবিলির সচেতন নাগরিক যারা আছেন আমরা এই কথাগুলোর গভীরতা যাইতা এবং এই বিষয় নিয়ে প্রত্যেকটা স্থানও আলোচনা করিয়া এটা সিদ্ধান্ত নেওয়ার লাগে আমরা আহ্বান। ধন্যবাদ। তো সামনে কুরবানির ঈদ, সেই হিসাবে আমাদের বিজ্ঞ আলিমুলামারা বর্তমানে দেশের আইনরে মানিয়া গরু যেটার উপরে সংখ্যালঘু মানুষ যারা সংখ্যাগুরু মানুষ যারা এরার ধর্মীয় ভাবাবেগ জড়িত আছে, সেই হিসাবে বিজ্ঞ আলিমুলামায় পরামর্শ দিতরা যে গরু কুরবানি থেকে আমরা বিরত থাকতাম, যেটায় আমরা সমাজে অশান্তির সৃষ্টি হইব। ইসলাম একটা শান্তির ধর্ম, তো আমরা প্রত্যেকের কাছে আহ্বান করব আমরার এই ভারতবর্ষ বিশেষ করে আসাম বরাকবেলি রাতাবাড়ি আমরা শান্তি প্রতিষ্ঠার লাগে যে পদক্ষেপ নেওয়া লাগে আলিমুলামার পরামর্শ মতে এবং বিজ্ঞ আলিমুলামায় পরামর্শ দিছেন গরুটা কুরবানি না দেওয়ার লাগে, সেই পরামর্শ মতো আমরা চলতাম। দ্বিতীয়ত হইছে এজ এ বাজার কমিটির প্রেসিডেন্ট করিমগঞ্জ বা শ্রীভূমি জেলার মধ্যে অন্যতম এক বৃহত্তর বাজার রাতাবাড়ি বাজার, যেটাতে দেখা গেছে কিছু কিছু স্থানে বাইরে থেকে কিছু মানুষে গরু আনিয়া ব্যবসার মনোবৃত্তি লইয়া গরু লাইন খাড়া করেন। তো আমরা বিশেষ করে রাতাবাড়ি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই অবৈধ ব্যবসাগুলা তাই কোনো অবস্থায় না করতে না দেন এবং আমরা স্থানীয় যুবক যারা আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব
যাতে আমরা বাজারের 1 কিলোমিটারের ভিতরে হাজির বাজার রাতাবাড়ির 1 কিলোমিটারের ভিতরে কোনো গরুর বাজার না হয়, যেহেতু এখানেও গভর্নমেন্ট অনুমোদিত কোনো বাজার নাই। ও আহ্বানটা রাখিয়ার এবং আবারও আহ্বান রাখিয়ার, যেহেতু বিজ্ঞ আলিমুলামার পরামর্শ, আমরা খেরর ধর্মীয়ভাবে আঘাত আনতাম না। সেই হিসাবে আমরা গরু কুরবানির বিনিময়ে অন্য যারা জন্তু আছে সেইগুলা কুরবানি দিয়া আমরার উৎসবটা পালন করতাম। শুধু ঈদের মরশুমে না, যারা খাওয়ার জন্য সপ্তাহে গরু জবাই করে তাদের ব্যাপারে কি বলবেন? সপ্তাহে যারা যাব করে এরারে তো আমরাও দরিয়া নিয়ে তানাত দিলাম, এগুন তোরে আমরা নিয়ে দরিয়া তানাত দেওয়ার ব্যবস্থা করিলাম। কারণ এটা তো গরুর মাংসটার অ্যাডমিট জেনারেলি সাইন্টিফিক রিজন আছে, 40-এর ঊর্ধ্বে এটা মানুষের প্রচুর ক্ষতি করে। আর কসাই যারা এরা টোটালি বিরত হয়ে যাক এটা থাকে। এবং আগেও আমরা রাতাবাড়ি বাজারের নির্দেশ দিছিলাম, অবশ্য তাই বন্ধ করে লাইছেন। কসাই এত কোনো অবস্থায় গরু যাব করতে পারতো নাই, গরু হাঁটতে পারতো নাই। এটা একদম কড়া ভাষায় আমরা দান্তানরে বাধা দিয়ার এবং যারা কুরবানির লাগে ইচ্ছা প্রকাশ করছেন তান্তানোর কাছে আমরা আলিমুলামার পরামর্শ মতে বিনম্রভাবে অনুরোধ করিয়ার তাইন লোকেল আলিম বা মসজিদর ইমাম সাহেবর লোকে পরামর্শক্রমে নিজের অসুয়েত অনুযায়ী যে জিনিস কুরবানি দেওয়া যায় ও জিনিস দেখুয়া, গরু থাকি তাইন বঞ্চিত থাকুয়া।